মা দোয়া করলে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, এই হাত বুলানোটাকে কবুল করবে কে? কিন্তু বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, ইতাআতুজ যাওজ, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো। ওয়া উকুকুল মা বাবার অবাধ্য হয়ে যাবে। এই আলামতটাও আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি। যাদের আম্মা আব্বা চলে গেল, আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেগফার করতে পারি। যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম। কথা কোন? মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মনে পড়ে তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, তাদেরকেও তুমি ভালো রেখো, তাদের উপর তুমি রহম করো। চিল্লায় পড়েন আমিন।